আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। জলপাইগুড়িতে এসএসসি পরীক্ষা নির্বিঘ্নে শেষ করতে তৎপর পুলিশ প্রশাসন। পুজোর আগে বাজির দোকানে হানা পুলিশের, লাইসেন্স ছাড়াই বাজি বিক্রির অভিযোগে বাজি বাজেয়াপ্ত করল পুলিশ। এবার আসছে বিস্তারিত সংবাদে। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও এসএসসির শিক্ষক নিয়োগের পরীক্ষা নির্বিঘ্নে শেষ করতে জলপাইগুড়িতে সকাল থেকেই তৎপরতা দেখা যায় পুলিশের মধ্যে। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের বাইরে পুলিশের সতর্ক নজরদারি চোখে পড়ল এই দিন। জলপাইগুড়ির 16টি কেন্দ্রে পরীক্ষা চলেছে। পরীক্ষা দিয়েছেন প্রায় 6300 পরীক্ষার্থী। জেলার বিভিন্ন ব্লক থেকে পরীক্ষার্থীরা আসছেন জলপাইগুড়িতে। পরীক্ষার্থীদের সাহায্যে অতিরিক্ত ট্রাফিক কর্মী মোতায়েন করা হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে। একই সঙ্গে করা হয়েছে অতিরিক্ত বাসের ব্যবস্থাও। পিনাকি শীলের রিপোর্ট। পুজোর আগেই জলপাইগুড়িতে বাজির দোকানে হানা পুলিশের, লাইসেন্স ছাড়া বাজি বিক্রির অভিযোগে জলপাইগুড়ির দিনবাজারের এক দোকান থেকে প্রচুর পরিমাণে বাজি বাজেয়াপ্ত করল জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ। আসন্ন মহালয়া ও দুর্গাপুজো উপলক্ষে এই বাজি মজুত করা হয়েছিল, কিন্তু বাজি বিক্রির অনুমতিপত্র ছিল না দোকান মালিকের কাছে। সেই কারণেই বাজেয়াপ্ত করা হয় বাজি। লাইসেন্স ছাড়া বাজি বিক্রি, সেই সঙ্গে শব্দবাজি কেনাবেচা বন্ধে এই অভিযান লাগাতার চলবে বলে জানিয়েছে পুলিশ। জলপাইগুড়ি কোতোয়ালি থেকে এসেছিল পুলিশ প্রশাসনের বক্তব্য হচ্ছে যে আমাদের লাইসেন্স নেই। ওনারা ওনাদের জায়গায় ঠিক, ওনারা ওনাদের ডিউটি করছে, কিন্তু আমরা দীর্ঘদিন ধরে দীর্ঘ 30 বছর পুরনো আমরা বাজির ব্যবসায়ী। আমাদের দোকান ছিল আগে ভেতরে, তারপর এখানে আমরা দোকানদারি করছি প্রায় 14 বছর ধরে এই জায়গাটাতে। এবার 2021-এর পরে, মানে সরকারের থেকে কোভিডের পরের থেকে সরকারের থেকে কাউকে লাইসেন্স দেওয়া হয়নি। টোটাল লাইসেন্সের ব্যাপারটাই বন্ধ আছে। তারপরে আজকে কি হলো? আজকে কারা এসেছিল, কি হলো? আমাদের এখন গ্রিন ক্যাকাস ছাড়া কোনো বাজি মানে বিক্রি করা যাবে না। আজকে কি কি নিয়ে গেল পুলিশ? আজকে প্রচুর আইটেম ছিল, আমি তো বুঝিও নাই ভালো করে। চরকি ছিল, তুবড়ি ছিল, তারাবাতি ছিল। আর শব্দবাজি ছিল না, শব্দবাজি ছিল। আমি শব্দবাজি বিক্রি করি। সেগুলো কি বাজে? হ্যাঁ, সেগুলো বাজেয়াপ্ত করেছি। সেগুলো কি নিষেধ ছিল রাখা? হ্যাঁ, মানে যেহেতু লাইসেন্স নেই, তো লাইসেন্স রিনিউ হয়নি আমাদের এখনো। এর আগেও তো আপনাদের এই লাইসেন্সে অনেকবারই করছে। আমরা অ্যাপ্লাই করে রেখেছি লাইসেন্স, পার্মানেন্ট লাইসেন্স। আর এই জায়গার আমার পার্মানেন্ট লাইসেন্স 2022 অবধি আছে, 2021 অবধি আছে। 21-এর পরের থেকে গোটা পশ্চিমবঙ্গে কোথাও ফায়ার লাইসেন্স দেওয়া হয়নি পার্মানেন্ট। তো 2023 থেকে আবার শুরু হয়েছে লাইসেন্স দেওয়া। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় লাইসেন্স দিয়েছে। আমরাও অ্যাপ্লাই করে রেখেছি লাইসেন্স। আমাদেরটা রিজেক্টও হয়নি, অ্যাপ্রুভও হয়নি, মানে পেন্ডিং আছে। পুলিশ কি বলে? পুলিশ প্রশাসন বলছে যে যেহেতু লাইসেন্স নেই আমাদের, এখন কারেন্ট লাইসেন্স নেই, সেই জন্য রাখা যাবে না দোকানে। নিয়ে গেল। পিনাকি শীলের রিপোর্ট। ধূপগুড়িতে পুরো ভোটের দাবিতে পোস্টারিং, সরব মহকুমা নাগরিক মঞ্চ। তোরা যে যা বলিস ভাই, আমাদের ধূপগুড়ি পৌর নির্বাচন চাই। শহর জুড়ে এভাবেই স্লোগান তুললেন মহকুমা নাগরিক মঞ্চের সদস্যরা। পাশাপাশি দেখা যায় আমার ওয়ার্ড কাউন্সিলর চাই লেখা পোস্টার। রবিবার সকালবেলায় পুর প্রশাসক বোর্ডের 3 বছর পূর্তি উপলক্ষে ধূপগুড়ি শহরে পোস্টারিং ক্যাম্পেইন চলে। ধূপগুড়ি পুরসভার মেয়াদ উত্তীর্ণ হয়েছে 3 বছরেরও বেশি সময় আগে, এমনটাই দাবি। 2022 সালের 14ই সেপ্টেম্বর থেকে পুরো প্রশাসনিক মণ্ডলী পুরসভার দায়িত্ব সামলাচ্ছে। আর এই দীর্ঘ সময় ধরে নির্বাচন না হওয়ায় ক্ষুব্ধ নাগরিকরা। তারা অভিযোগ তুলেছেন বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর না থাকায় সাধারণ মানুষের সমস্যা সমাধানে বড় ধরনের শূন্যতা সৃষ্টি হয়েছে। মহকুমা নাগরিক মঞ্চের দাবি, দ্রুতই পুরসভার নির্বাচন করতে হবে। সংগঠনের সম্পাদক অনিরুদ্ধ দাশগুপ্ত জানান, নির্বাচন মানুষের গণতান্ত্রিক অধিকার, কিন্তু 3 বছর ধরে সেই অধিকার খর্ব করা হচ্ছে। কবে ধূপগুড়ি পুরসভায় নির্বাচন হবে তা নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কিছুই জানানো হয়নি। তবে এদিন নাগরিক মঞ্চের পক্ষ থেকে শহর জুড়ে পোস্টারিং ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। নির্বাচনটা একটা গণতান্ত্রিক অধিকার মানুষের,
সেই নির্বাচনের মধ্যে দিয়ে যারাই আসুক, যারাই গদিতে বসুক, আমাদের তাতে কোনো আপত্তি নেই, কিন্তু নির্বাচনটা কেন হবে না? কিসের ভয়? কোথায় আটকে আছে? একটা গণতান্ত্রিক অধিকার মানুষের, সেই গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে। এটা চলতে পারে না। দীর্ঘদিন ধরে 3 বছর পূর্তি হলো আজকে 3 বছর পূরণ করা হলো যে প্রশাসক বোর্ড, এটা তো অগণতান্ত্রিকভাবে চেয়ারে বসে থাকা। একদিকে তো আবর্জনায় ভর্তি, সেই আবর্জনাটা গণতান্ত্রিক অধিকারের মধ্যেও ফেলা হচ্ছে। তার প্রতিবাদে আমাদের এটা একজন নাগরিক হিসাবে এটা আমাদের দাবি এবং ন্যায্য দাবি। এটা আমাদের তো বলছি যে কি সমস্যা হচ্ছে না, এগুলো আমাদের কিচ্ছু ম্যাটার করে না। আমরা পরিষ্কার বলতে চাই যে গণতান্ত্রিকভাবে যারা আসবেন, গণতান্ত্রিকভাবে যেন সমস্ত ব্যবস্থাটা চলে, অগণতান্ত্রিকভাবে যেন কোনোভাবেই কোনো ব্যবস্থা চলতে পারে না। কেন জানি না ভয় কাজ করছে কিনা, একটা ভয় কাজ করছে কিনা জানি না, তবে কিসের ভয়? যদি এত উন্নয়ন হয়েই থাকে, মানুষ তো তার রায় দেবে, সেই রায়টা নিতে আপত্তিটা কোথায়? সারা ধূপগুড়ি জুড়েই আমরা এই পোস্টারিংটা করি। ধীমান রায়ের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। পুজোর মুখে বৃষ্টি, জলপাইগুড়িতে মাথায় হাত প্রতিমা শিল্পীদের। কোমর পাড়ায় জল, প্লাস্টিককে জড়িয়ে রাখলেও প্রতিমা গলে যাওয়ার আশঙ্কা। এদিকে দুদিন পরেই বিশ্বকর্মা পুজো, তারপরে দুর্গাপুজো। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী দুদিন ঝড় বৃষ্টির পূর্বাভাস শোনানোয় দুশ্চিন্তার প্রহর গুনছেন মৃৎশিল্পীরা। রাত ভোর বৃষ্টিতে জলমগ্ন শহর জলপাইগুড়ি। শহর এর পাশাপাশি জল বাড়ছে তিস্তা, করলা, জলঢাকা নদীতেও। জলস্তর বাড়ায় তিস্তা নদীর বাংলাদেশ সীমান্ত সংলগ্ন মেখলিগঞ্জ এলাকায় লাল সতর্কতা জারি করেছে সেচ দপ্তর। গত 24 ঘন্টায় 118.20 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে জলপাইগুড়িতে। তাতেই জলমগ্ন হয়ে পড়েছে জলপাইগুড়ি শহরের একাধিক এলাকা। পান্ডাপাড়া, মহামায়াপাড়া, স্টেশন রোড, পাহাড়িপাড়া, নতুনপাড়া, নয়াবস্তি সহ একাধিক জায়গায় জল দাঁড়িয়ে যাওয়ায় ভোগান্তি চরমে উঠেছে। সাত সকালে গজলডোবা ব্যারেজ থেকে 2339.70 কিউমেক জল ছাড়ায় জলস্তর অনেকটাই বেড়েছে তিস্তার। মেখলিগঞ্জ সীমান্তে লাল সতর্কতা জারি হয়েছে। পাশাপাশি জলস্তর বাড়ায় জলঢাকা নদীতেও হলুদ সতর্কতা জারি করেছে সেচ দপ্তর। তবে এরই মাঝখানে মহা ফাপড়ে পড়েছেন মৃৎশিল্পীরা। তার কারণ সামনেই পুজোর মরশুম। প্রতিমায় রং করলেও তা শুকোচ্ছে না। এমনকি প্রতিমায় মাটির প্রলেপ লাগানোর পরে সেই মাটি রীতিমতো গলে গলে পড়ছে, এমনটাই জানাচ্ছেন শিল্পীরা। কি বলবেন এই বৃষ্টিতে এখন কি করবো, প্রকৃতির যুগ কিন্তু কোনো কাজই করতে পারছি না, প্রতিমাও শুকাচ্ছে না। দুদিন পরে বিশ্বকর্মা পুজো, সামনে দুর্গা পুজো, খুব অসুবিধার মধ্যে পড়ে আছে। প্রতিমা একদম ভিজে যাচ্ছে, পলিথিন দিয়ে ঢেকে তো আর বেশি কিছু করা যায় না, এদিকে এদিকে জল পড়ে গলে যাচ্ছে, খুব অসুবিধার মধ্যে আছে। দেখা যাক ভগবান কী করেন। এবার খুব সমস্যা। এবার তো বৃষ্টি আগে হয় নাই, এবার একদম লাস্টে বৃষ্টি হলো। আমাদের যা সমস্যা, আমাদের জায়গা বাসা নাই, ঠাকুর বাইরে রাখতে হয় পলিথিন দিয়ে ঢাইকে। ঠাকুর পলিথিন দিয়ে ঢাইকে রাখলে কি নিশ্চিন্ত হওয়া যায়? কোন সময় হাওয়ায় উড়ে বৃষ্টি এসে সব গলে যায়, কোনো ঠিক নাই। আমাদের কাজের পরিস্থিতি, আর বৃষ্টির মধ্যে কাজও আগায় না, মানে কোনো লোক মানে কাজ করতেও চাচ্ছে না। আর তারপরে সমস্যা হচ্ছে যে মানে যারা পূজা করে তাদেরও তো ভীষণ সমস্যা, মানে কি করে পূজা করবে, দোকানপাটে বেচাকিনি বন্ধ, মানে কি সমস্যার মধ্যে আছি আমরা। মানে তো বলছি যে বৃষ্টির মধ্যে তো দেখা যাচ্ছে ত্রিপাল দিয়ে জলের মধ্যেও প্রতিমা রেখেছেন আপনারা। হ্যাঁ, এই তো জলও হয়েছে, জল হয়ে তো নিচগুলো পুরো গলে গেছে। আমাদের তো মানে
কাস্টমার কিন্তু সেটা বুঝবে না। কাস্টমার এসে একটা কথা বলে যে আমরা বুঝবো না, তোমার বৃষ্টি হচ্ছে না কি হচ্ছে, জল হচ্ছে, আমরা ঠাকুর তোমাকে অর্ডার দিছি, আমরা টনটনা ঠাকুর চাই। মানে কিছুই বোঝে না, আমাদের ব্যাপারটা কেউ কিচ্ছু বুঝতে চায় না, মানে ওদের ব্যাপারটাই ঠিক। পিনাকি শিলের রিপোর্ট। মাল স্কোয়াডে বাৎসরিক কুইক রেসপন্স টিমের বৈঠক। রবিবার জলপাইগুড়ি জেলার মাল স্কোয়াডের অফিসে উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে অনুষ্ঠিত হয়ে গেল বাৎসরিক কুইক রেসপন্স টিমের বৈঠক। উপস্থিত ছিলেন মাল স্কোয়াড রেঞ্জ গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনের কর্মীরা, পরিবেশ এবং বন্যপ্রাণ রক্ষার বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন স্পোরের সদস্য এবং 24টি দলের প্রতিনিধিত্বকারী মোট 72 জন কিউআরটি টিম সদস্য। এবারের বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল আগামী বছরের কর্মপরিকল্পনা এবং কৌশল নির্ধারণ, মাঠ পর্যায়ে প্রক্রিয়া আরও শক্তিশালী করা, বন দপ্তরের সঙ্গে সমন্বয় বৃদ্ধি করা এবং বন্যপ্রাণীর সঙ্গে সংঘাত কমাতে নতুন প্রযুক্তি এবং উদ্যোগ গ্রহণের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা। সদস্যরা নিজেদের অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ তুলে ধরেন, ঝুঁকি সত্ত্বেও সহাবস্থানের লক্ষ্যে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে স্পোরের পক্ষ থেকে প্রতিটি দলের জন্য হাতি তাড়ানোর বিশেষ আলো ব্যবহারের 24টি ব্যাটারি বিতরণ করা হয়। পাশাপাশি প্রত্যেক কিউআরটি সদস্যকে তাদের নিষ্ঠা ও সাহসিকতার স্বীকৃতিস্বরূপ সনদপত্র প্রদান করা হয়। আলোচনা, পরিকল্পনা ও পারস্পরিক প্রতিশ্রুতির মধ্যে দিয়ে ইতিবাচক পরিবেশে সমাপ্ত হয় বৈঠক। গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনের সহযোগিতায় এই অনুষ্ঠানটির আয়োজন করে স্পোর, এমনটাই জানা গিয়েছে। আমাদের প্রতি বছর কিউআরটি যে কটা আমাদের এই গোটা এলাকা ধরে সারা বছর ধরে আমাদের হাতি এবং মানুষের সংঘাত কমানোর জন্য কাজ করে যাচ্ছে, তার দিনের প্রতি বছরই আমাদের একটা করে মিটিং হয়। আজ মাল স্কোয়াডের অফিসে সেই কিউআরটিদের নিয়ে একটা মিটিং ছিল। আগামী যে সিজন আসছে ধানের মরশুম, এই সময় হাতির সঙ্গে মানুষের সংঘাত অনেকটাই বেড়ে যায়। তার আগে আমরা প্রতি বছর বসে এই মরশুমে কিভাবে কি করা হবে, ওদের কি কি ইকুইপমেন্টের প্রবলেম আছে, কিছু ব্যাটারি দেওয়া, সঙ্গে কিছু ওদের যে লাইট বা ইয়ে আছে সেগুলো দেখার ব্যাপার, এইসব আলোচনা করা। সেই সঙ্গে প্ল্যানিংটা কিভাবে কি করলে অনেক ভালোভাবে এই গোটা সিজনটাতে আমরা মানুষের সঙ্গে হাতির সংঘাত কমাতে পারবো, সেই সঙ্গে ধান যাতে মানুষ বেশি করে বাড়িতে নিয়ে যেতে পারে, সেই জায়গাটায় এনারা স্বেচ্ছাসেবকমূলক যে কাজ করে যাচ্ছে সেই সব নিয়ে আলোচনা করার জন্য আজকে এই মিটিংটা ছিল। মোটামুটি 6 বছর থেকে যে কিউআরটি তৈরি করার পর থেকে এই গোটা এলাকাতে কিউআরটি হওয়ার ফলে ওদের অ্যাক্টিভিটির জন্য মানুষের সঙ্গে হাতির সংঘাত অনেকটাই কমে গেছে। আগে যেসব জায়গায় ধান চাষ ছেড়ে দিয়েছিল সেখানে আবার নতুন করে ধান চাষ হচ্ছে। যারা আগে ধান চাষ করে অল্প ফসল তুলতে পারতো তারা বেশি করে ফসল তুলতে পারছে। মানুষের প্রাণহানি অনেক কমে গেছে, সেই সঙ্গে বাড়িঘরের যে ক্ষয়ক্ষতি হতো সেটা অনেকখানি কমে গেছে। সম্পূর্ণ কৃতিত্ব এই বিভিন্ন চা বাগান এবং গ্রামে যে কুইক রেসপন্স টিম তৈরি করা হয়েছে স্পোর, WTI এবং বন দপ্তরের পক্ষ থেকে, সম্পূর্ণ কৃতিত্ব সেই কিউআরটির সদস্যদের। মানুষের সঙ্গে হাতির যে একটা টানাপোড়েন, তারপরে লেপার্ডের যে সমস্ত সমস্যা আছে সেগুলোর জন্য আমরা বিভিন্ন রকম যে চা বাগান এবং বস্তি এলাকা, গ্রাম এলাকা থেকে যারা রিপ্রেজেন্টেটিভ আছেন, যারা আমাদেরকে হেল্প করেন, তো তাদেরকে ডেকেছি এবং স্পোর যে এনজিও আছে ওদের সঙ্গে মিলে আমরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে ব্যাটারি দেওয়া হচ্ছে এবং সার্টিফিকেট ডিপার্টমেন্ট, আপনাদের ডিপার্টমেন্ট থেকে দেওয়া হচ্ছে কি কোনো এনজিও থেকে দেওয়া হচ্ছে? স্পোর্ট ডিপার্টমেন্ট এটা দিচ্ছে, স্পোর্ট এনজিও দিচ্ছে। তো ওটা ওদের রাত্রিবেলা যখন কিছু দেখা যায় না, হাতি আসে, তখন ওদের হেল্প হবে। স্যার, আগের থেকে কি এখন হাতির উপদ্রবটা যে গ্রামগঞ্জে বেশি দেখা যায়, একটু কমছে কি বলবেন স্যার? দেখুন, আমাদের যে এইসব যে যারা আমাদেরকে সাহায্য করে, তারা যখন আমরা রাত্রিবেলা তাদের সঙ্গে যোগাযোগ করি, তারা সংঘবদ্ধভাবে কাজ করে এবং একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে চলে। তো নিয়ম শৃঙ্খলার মাধ্যমে চলার ফলে আগে যে হাতির যে উপদ্রব ছিল সেই উপদ্রবটাকে এবং তার যে ক্ষতিটা, সেই ক্ষতিটাকে আমরা অনেকটাই মিটিগেট করতে সম্ভব হয়েছে, হাতিকে কোনো রকম ক্ষতি না করে। মাছ ধরার হিড়িক বৃষ্টির সকালে রাতভর ভারী বৃষ্টির পর সকাল হতেই জাল নিয়ে বেরিয়ে পড়লেন মৎস্য পিপাসু মানুষজন। জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারির নন্দনপুর গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন জলাশয়ে, কালভার্ট এবং স্রোতবাহিত খালের ধারে সকাল থেকেই দেখা যায় গ্রামবাসীদের ভিড়। জাল টানতেই উঠছে ছোট বড় নানা প্রজাতির মাছ। এদিন স্থানীয় বাসিন্দা যতীন রায় বললেন,
বৃষ্টির রাত্রিবেলায় জল বেড়েছে, তাই বিভিন্ন প্রজাতির মাছ ভেসে এসে জালে ধরা পড়ছে। এই মাছ যেমন একেবারে তরতাজা, তেমনি পুষ্টিগুণে ভরপুর। পাশাপাশি আরো জানা গেল, বৃষ্টি নামলেই গ্রামে মাছ ধরার হিড়িক পড়ে যায়। এটি শুধুমাত্র আহারের জন্য নয়, গ্রাম বাংলার দীর্ঘদিনের একটি ঐতিহ্য হিসাবেও দেখা হয় এই বিষয়কে। সেটাতে গেলে কি মাছ ধরছেন? এগুলা দারিকা, পুঁটি, চকরা। মানে যে ছোট বড় প্রচুর মাছ উঠছে, তাই তো? হ্যাঁ, আজই ছোট বড় প্রচুর মাছ উঠেছে। মানে এই যে বৃষ্টি হলো আর কি রাত্রিবেলা, হ্যাঁ সেই কারণে কি মাছ ধরা পড়ছে? হ্যাঁ, এই যে বৃষ্টিটা হল দেখি মাছ জাজি ধরা পড়ছে, না দেন কয়দিন তো মাছ ধরা পড়ে নেই। আচ্ছা, এই যে মাছগুলো ধরছেন এগুলো কি খাবার জন্য না বাড়িতে? এইগুলা খাওয়ার জন্য। আচ্ছা, এই তো একটা লোকাল মাছ এবং বৃষ্টির জলে ভেসে আসছে, এটা তো অনেকটা সুস্বাদু মাছ। হ্যাঁ, অনেকটা এগুলা মাছ স্বাদ আছে তো। প্রচুর স্বাদ না? হ্যাঁ, এগুলা মাছ প্রচুর স্বাদ আছে। এই বছর কি প্রথম দিকে মারছেন মাছ? এই বছর প্রথম দিকে বলতে আরো 2-3 বার মারছিলাম। আচ্ছা আচ্ছা মানে আজই আতিরগঞ্জ জানাং জল হয়েছে, আচ্ছা, আজই সকালে মাছটা মানে ভাসিছে। মানে বৃষ্টি হলে এই মাছগুলো পাওয়া যায়, তাই তো? হ্যাঁ, বৃষ্টি হলে এই মাছগুলা পাওয়া যায়। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জলপাইগুড়িতে এসএসসি পরীক্ষা নির্বিঘ্নে শেষ করতে তৎপর পুলিশ প্রশাসন। পুজোর আগে বাজির দোকানে হানা পুলিশের, লাইসেন্স ছাড়াই বাজি বিক্রির অভিযোগে বাজি বাজেয়াপ্ত করল পুলিশ। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।